আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যেহেতু ক্লাসে ক্লিক করছো তার মানে তুমি অলরেডি অনেক বেশি প্যারায় আছো, তাই না? সো এরপর আর চিন্তা করবা না। এই ক্লাসটা করার পর তুমি সিওর থাকো তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন ভাইয়া, অর্গানিকে তুমি ফুল মার্ক পাবা। ঠিক? তুমি যখন সমানতার মধ্যে ঢুকবা তখন একটা জিনিস লক্ষ্য করবা, দেখো যে আমরা দেখবো মূলত, দেখো তো গাঠনিক সমানতা এটা 2D, হ্যাঁ? আর স্টিরও সমানতা তোমার 3D। কি দেখবো ভাই? গাঠনিক সমানতা তোমার হচ্ছে 2D, আর স্টিরও সমানতা তোমার হচ্ছে 3D। এখন আসো জ্যামিতিক, এই যে তোমার 3D বললাম না, এটা আবার দুই প্রকার হতে পারে, বুঝছো? জ্যামিতিক সমানতা হতে পারে, আবার আলোক সমানতা হতে পারে। কি হতে পারে বলতো ভাই? জ্যামিতিক সমানতা হতে পারে, আবার হচ্ছে ভাই আলোক সমানতা হতে পারে, বুঝছো? এখন আসো তুমি যদি দেখতে বুঝতে পারো, দেখো এই গাঠনিক সমানতা আবার তোমার হচ্ছে কয়েক প্রকার হইতে পারে। গাঠনিক সমানতা হচ্ছে কয়েক, কোশ্চেন কিন্তু এখান থেকে একটা আসবে, তুমি শিওর থাকো। গাঠনিক সমানতা কয়েক প্রকার হতে পারে। কি ভাই দেখো তো ভাই, শিকল সমানু। কি ভাই বললাম? শিকল সমানু বললাম, বুঝছো? শিকল সমানু কতদূর গেছি দাঁড়াও আমি দেখে নিই একটু কতদূর গেছি। ওকে, ঠিক আছে। অবস্থান সমানু একটা, কার্যকরীমূলক সমানু একটা, মেটামারিজম একটা, প্রোটোমারিজম একটা। এগুলো তোমার হচ্ছে শিকল সমানু, সরি গাঠনিক সমানু, বুঝলা? গাঠনিক সমানু। এখন কথা হচ্ছে ভাইয়া, শিকল সমানু মানে কি? দেখো, মনে করো এইভাবে কার্বন গুলো এভাবে এভাবে আছে, বুঝলা? এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। এখন দেখো আমি যদি করি, দেখো একটা শাখা বানিয়ে দিলাম, দেখো এরকম করলাম, দেখো কার্বন কার্বন তিনটা আছে, একটা শাখা বানিয়ে দিলাম, দেখো দেখছো? দেখো চেইনটা আমি চেঞ্জ করে দিলাম না, তাহলে দেখো ওইটার আর এইটার গঠনগত কি মান মান সেম। এদের দেখো সমানু মানে কি? যাদের আণবিক বিষয়টা এরকম, বুঝলে? যাদের হচ্ছে আণবিক সংকেত এক বা গাঠনিক সংকেত সেম হইতে পারে, ভিন্ন হইতে পারে। আণবিক সংকেত এক, বাট গাঠনিক সংকেত ভিন্ন। দেখো এই যে যেমন দেখো, তুমি যে এই দুটো লেখো বিষয়টা এরকম, বুঝলে? আমি যদি এই চিন্তা করি, এদের তোমার হচ্ছে, দেখো আমি যদি এভাবে চিন্তা করি, C4H10, দেখো এদের আণবিক সংকেত এক, বাট গাঠনিক সংকেত দেখো তো আলাদা হচ্ছে না। বা গাঠনিক সংকেত অনেক সময় দেখবে একই হচ্ছে, বাট দেখবা যে অন্য একটা ঘটনা ঘটছে এখানে। মানে আণবিক সংকেত এক হইতে পারে, আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত তোমার হচ্ছে এক হইতে পারে, আলাদা হইতে পারে, এখানে আলাদা। গাঠনিক সমানুতে গাঠনিক সংকেত আলাদা হয়, ঠিক আছে? আর স্থির সমানুতে দেখবো যে গাঠনিক সংকেত একই হচ্ছে, বাট একটা ঘটনা তাদের মধ্যে ঘটতেছে, অন্য কিছু। আচ্ছা, দেখো, তাহলে এখানে দেখো তুমি চেন সমানুতে দেখো তো ভাই, তোমার চেনটা তুমি চেঞ্জ করে দিচ্ছ, শাখা বানিয়ে দিচ্ছ, এটা বলে চেন সমানু। তো এখানে ন্যূনতম চারটা কার্বন হলে হবে না, বুঝলা? দেখো কি বললাম, একটির পার্শ্ব শিকল আছে অপরটির নাই, যেমন পার্শ্ব শিকল এর আছে এর নাই, এরকম ঘটনা ঘটবে। এবার আসো গাঠনিক সমাণু বলতে পারো। অবস্থান সমাণু দেখো, মনে করো এইভাবে চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো তো ভাইয়া, মনে করো তোমার এটা এইভাবে চিন্তা করো। হ্যাঁ, এরকম আছে তাই না? আমি বললাম যে মনে করো হচ্ছে যে এখানে ওএইচ মূলক, মনে করো লাস্টে মানে শেষ প্রান্তের কারণে মনে করো ওএইচ মূলকটা আছে। আমি পরে করলাম কি, দেখো তো ওই ওএইচ মূলকটা আমি এখানে পাঠালাম, সমস্যা? দেখো আগে ছিল ওইটা ওখানে, এখানে অবস্থান চেঞ্জ করে ফেললাম, অবস্থান আমি চেঞ্জ করে ফেললাম, দেখছো? তাহলে দেখো আমি অবস্থান ছিল 1 নম্বর কারণে, পরে অবস্থান 2 নম্বরে নিয়ে আসলাম, তাহলে দেখো তো দুইটার গঠনগত মান চেঞ্জ হয়ে যাচ্ছে না? আগে ছিল 1 নম্বর কারণে, এখন 2 নম্বর কারণে আছে, বুঝলা? এবার দেখো আমি যদি এখানে দিই তাহলে কি হবে, দেখো তো ভাই এখানে আমি দিলে কি হবে বলো তো ভাই? এখানে দিলে আলটিমেটলি কোনো কিছু হবে না, দেখো এখানে দিলাম, দেখো এখানে দিলে আগেরটাই পাচ্ছ না, দুই দুই এটাও তো এদিক থেকে 2 নম্বর কারণে তুমি পাচ্ছ, তাই না? এটা সমস্যা, বাট আগেরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল, বুঝলা? মানে দেখো বুঝছো, জিনিসটা বুঝছো? আমি যদি এবার দিই, এবার দেখো তো ভাইয়া, আগে যেটা দেখো, আগে 2 নম্বর কারণে ওয়েস পাচ্ছিল, এটা তো 2 নম্বর কারণে ওয়েস পাচ্ছে, এটা তো সমস্যা নেই, বাট আগে দেখে আগে চিন্তা করি ভাবে যে ভাইয়া, ভাইয়া দেখো এটা চিন্তা করো তুমি, জাস্ট ভাইয়া আমি যখন প্রথমে প্রথমে চিন্তা করো, প্রথমে কি করতেছিলাম, 1 নম্বরে ছিল, পরে 2 নম্বরে নিয়ে আসলাম, তুমি মানে দেখছো অবস্থান চেঞ্জ করতেছো তুমি। কার্যকরীমূলক কি? অবস্থান চেঞ্জ করতেছো তুমি। এটা কার্যকরীমূলক হইতে পারে, তোমার হচ্ছে যে শিকল হইতে পারে, সেটা যাক। অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থানে মনে করো বিষয়টা এরকম, বুঝলা? মনে করো এইভাবে চিন্তা করো, মনে করো ওই যে সিএইচ টা এখানে যুক্ত আছে, পরে সিএইচ টা মনে করো এখানে কার্বনে যুক্ত হয়েছে, বুঝলা? এখানে যুক্ত হয়েছে, হতে পারে। মানে পার্শ্বগুলোর অবস্থান চেঞ্জ করে, এটা অবস্থান সমান বলে, এটা কি বলে ভাই? এটা অবস্থান সমান বলে, বুঝলা? এবার সব কার্যকরীমূলক সমান খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কার্যকরীমূলক সমান। দেখো ভাইয়া, মনে করো এই যে দেখো এরকম সূত্র পড়েছিলাম, মনে আছে? CnH2n O, কার সংকেত বলো তো? স্যার H10 প্লাস হতো, তাই না? H10 প্লাস কি বলো ভাই? এটা হচ্ছে এখান থেকে অ্যালকোহলও পাইতে পারো তুমি, ইথারও পাইতে পারো তুমি, তাহলে বলো একই সংকেত দিক, আমাদের আণবিক সংকেত একই, বাট গাঠনিক মানে শুধু একটা ইথার হইতে পারে, একটা অ্যালকোহল হইতে পারে, একটা ইথার হইতে পারে, একটা অ্যালকোহল হইতে পারে, তাহলে বলো এরা পরস্পরের কি সমানুপাতি বলতো ভাই? এরা তোমার পরস্পরের হচ্ছে কার্যকরীমূলক সমান। কারণ কি? দেখো অ্যালকোহল একটা কার্যকরীমূলক, ওই মানে ইথার একটা আলাদা কার্যকরীমূলক, তাহলে কি বলবো ভাইয়া? কার্যকরীমূলক ভিন্ন হলে তারা হচ্ছে পরস্পরের কার্যকরীমূলক সমান, কার্যকরীমূলক সমান, কার্যকরীমূলক সমান, বুঝছো? ঠিক আছে, আচ্ছা এবার আসো। তাহলে এই যে তোমার হচ্ছে যখন তুমি যে এই পার্শ্ব শিকল ইয়ে করলে না, দেখো তো ভাই তুমি কি করলে যে
বললাম কি অবস্থান সমানে যেটা বললাম না, ওখানে তুমি কি করতেছিলে বলতো ভাই? তুমি দেখছো তুমি যে বিভিন্ন কার্যকরী মনে করো মূলকের ওইস বা তোমার যেখানে একযোজি কার্যকরী মূলক যাদের একটা হাত ফাঁকা, তাদের তুমি কি করতেছিলা বিভিন্ন অবস্থানে মনে করো শিকল আছে, শিকলের বিভিন্ন কার্বনে তুমি হচ্ছে অবস্থান চেঞ্জ করতেছিলে, তো অবস্থান সমানে পাচ্ছিলা তুমি কি পাচ্ছিলা ভাইয়া? অবস্থান সমানে পাচ্ছিলা। বুঝছো? ঠিক আছে। এবার আসবে মেটামারিজম। মনে রাখবা যেসব দ্বিবন্ধনযুক্ত যৌগ বা যেসব দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক আছে তারাই শুধুমাত্র মেটামারিজম দেখাবে। মেটামারিজম মানে কি ভাইয়া? মেটামারিজম এরকম ঘটনা ঘটছে, দেখো ভাইয়া কার্বন মনে করো আছে, বুঝলা? এই কার্বনে এক পাশে মনে করো দুটা কার্বন আছে, এই পাশে মনে করো বললাম হচ্ছে যে দুটা কার্বন আছে, মনে করো এটা আমাদের বস কার্বন। দেখো এই কার্বনের চিন্তা করো, এই কার্বনের এই পাশে দুটো কার্বন আছে, এই পাশে দুটো কার্বন আছে, এটা হচ্ছে মেটা মানে এবার আমি দেখো আমি দেখবো মেটামারিজম সমানতা আছে কিনা দেখবো। কিভাবে দেখবো ভাইয়া? দেখো আমি এভাবে চিন্তা করতো ভাইয়া, আমি এক পাশের একটা কার্বন দিয়ে দিলাম আর বাকি পাশে আমি তিনটা কার্বন দিয়ে দিলাম। দেখো, দেখো সেম পরিমাণে কিন্তু কার্বন আছে, বাট আমি দেখো গঠনটা একটা বিন্যাসটা চেঞ্জ করে ফেললাম। দেখছো? এটা হয়ে গেল মেটামারিজম হয়ে গেল, এটা হচ্ছে ভাই মেটামারিজম হয়ে গেল। তাহলে দেখো তো ভাইয়া, যেহেতু আমি দুই ধারে মনে করো তোমার এক হাতে 5 টাকা ছিল, এক হাতে 10 টাকা ছিল, টোটাল 15 টাকা, তাই না? তুমি করলা কি, এক হাতে 2 টাকা দিলা, এক হাতে তোমার হচ্ছে 12 টাকা দিলা, এক হাতে 13 টাকা দিলা, টোটাল কত 15 টাকায় তোমার থাকলো। আর জি হলো জাস্ট খালি বিন্যাসটা চেঞ্জ, টাকার জাস্ট বিন্যাসটা চেঞ্জ হয়ে গেল। এটা বলছে আমি কি বলতে, এটা তোমার বলতে চাচ্ছে ভাইয়া যে মেটামারিজম। তো ওকে, মেটামারিজম, মেটামারিজম। তো মেটামারিজম মানে একটা অবস্থান। দেখো তো তুমি যে এটা মনে করো কার্যকরী, এটা মনে করো কার্বনটা যদি কিছু মূলক ধরো বা কার্যকরী মূলক ধরো মনে করো, এরকম করো ও এসে ও চিন্তা করো, ও এই যে ও চিন্তা করো, হ্যাঁ আচ্ছা এটা ও দিয়ে বুঝাতে ভালো তোমার হবে। দেখো এই যে এরকম চিন্তা করো, ও আছে না, ইথার মূলক আছে, এরকম করলা কি যে ও এর এক পাশে তুমি কার্বন দিলা, এটা বেশি ভালো, ওটা আগেরটা ভুলে যাও, আগেরটা ভুলে যাও। এখানে তোমার ও চিন্তা করো, কার্বন না, দ্বিতীয় যে ঠিক আছে। দেখো এই যে ও এর এই যে এক পাশে দুটো স্তূপ, দুটো স্তূপ, পরে করলাম কি এক পাশে আমি 3টা দিলাম আর এক পাশে আমি একটা দিলাম। বুঝছো? এই তো তোমার হয়ে গেল মেটামারিজম। তাহলে দেখছো দ্বিতীয় ছাড়া কিন্তু মেটামারিজম দেখাতে পারবে না। বাট মজার বিষয় আছে, দেখো তো মেটামারিজমে কিন্তু এক প্রকার অবস্থান সমানো, মেটামারিজমে কিন্তু এক প্রকার অবস্থান সমানো। বুঝছো? ঠিক আছে। আচ্ছা এবার আসো, এইটা খুব ইম্পর্টেন্ট যে এটা লিখছি, দেখো মেটামরিজম কারা দেয়? দ্বিজুজি, দ্বিজুজি যৌগ দেয়, তাই না? একটু মনে রাখবা। এবার আসো যে কার্যকরী মূলক অনবরত পরিবর্তনশীল, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে এইখানে দেখবা যে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাচ্ছে একটু পর একটু পর। কি হচ্ছে ভাই? এখানে তুমি দেখবা কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্যকরী মূলক ভাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝলা? এখানে বলা হচ্ছে ভাইয়া টোটোমারিজম। কি তারপর কি বলবো ভাইয়া? কার্যকরী মূলক অনবরত পরিবর্তনশীল বা গতিশীল সমানুতা বলা হয়। এই যে দেখো একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো কি বললাম বলতো ভাই? গাঠনিক সমানুতা হচ্ছে ভাই ট্রান্সফার, তাই না? এতক্ষণ যে করে বললাম ওগুলাই দেখো, এই কি বললাম যে কারণে হয়, দেখো এই যে কার্বনের শিকলের ভিন্নতা, দেখো এই যে এখানে ছিল একটা শিকল, দেখো শিকল চেঞ্জ করে ফেলছো, তুমি দেখছো শিকল চেঞ্জ করে ফেলছো, তাহলে কি হলো? শিকল লম্বা ছিল, শিকল করছে, শিকল সমানো। এখানে দেখো কার্য, দেখো কার্যকারী এই যে কার্যকলাপে দেখো শীতলের কার্যকারী ছন্দ দিয়ে মনে রাখছে আমার ইচ্ছে। দেখো কি করছে বলতো ভাইয়া? যে কার্যকরীমূলক সমানো, দেখো এই যে, দেখো এই যে যেটা বলছিলাম, দেখো এই যে মনে করো C2H6O, দুটো সংকেত কিন্তু এটা কিন্তু পরীক্ষা এতবার আসছে, বলে হাই ভোল্টেজ দিয়ে দিলাম, এটা আসবে, মুখস্থ করে ফেলো ভাই, এটা এটা আসবে। এটা পরস্পরের কি সমানু? কার্যকরীমূলক সমানু, বুঝলে? অথবা বলবো হচ্ছে ইথার দিয়ে বলবো ইথারের এই ইথারের এই সংকেত বলবো হচ্ছে এই ইথারের এই সংকেতের কার্যকরীমূলক সমানু কে? অ্যালকোহল বা অ্যালকোহলের কার্যকরী সমানু কে? ইথার। অর্থাৎ ঘুরে ফিরে কোশ্চেন এটাই আসবে, বুঝলা? তাহলে কি দেখলাম? কার্যকর আলাদা হবে, মানে কার্যকরী মূলকটা আলাদা হবে। ঠিক আছে। অবস্থান সমানু কি বলতো ভাইয়া? কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হবে, কার্যকরী মূলক অবস্থান ভিন্ন হবে, কিন্তু এখানে একযোজি কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হবে। কি বললাম? এটাও অবস্থান সমান এক, ঠিক আছে। এখানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হবে। কোন কার্যকরী মূলকের? এক 1000 ফাঁকা সেটা একযোজি কার্যকরী মূলকের। দেখো এই যে ওইসটা কি বলতো? একযোজি না? একযোজি কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হবে। দেখো মানে শেষ প্রান্তে ছিল, মাঝখানে দিয়ে দিচ্ছি আমি, শেষ প্রান্তে ছিল, মাঝখানে দিয়ে দিচ্ছি, বুঝলা? ঠিক আছে। এবার আসো ভাইয়া, মেটামারিজম কি বললাম? এই যে মোটা মেটামারিজম কি দেখলাম? মেটামারিজম ন্যূনতম 4টা কার্বন থাকা লাগবে, বলে রাখলাম। ওকে, এই যে মেটামারিজম ন্যূনতম কার্বন সংখ্যা 4 হতে হবে। দেখো এই যে কি বললাম, দেখো তো ভাই, এই যে ইথারের এক পাশে কি বললাম বলতো ভাই? এক পাশে 3টা আছে, এক পাশে এই যে এক পাশে তোমার হচ্ছে প্রোপাইল মূলক আছে, মিথাইল মূলক আছে। দেখ এক পাশে 3টা কার্বন আছে, এক পাশে হ্যাঁ এক পাশে 1টা কার্বন আছে। পরে করলাম কি, এই পাশে দুটো দিলাম, এই পাশে দুটো দিলাম, সমান সমান করে দিলাম, শেষ। এবারে টোটোমারিজম, এটা 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 পরীক্ষায় আসবে। এটা এতবার আসছে পরীক্ষা, দেখেন এটা প্রোপানন বলা হয়, এটা বলছে ভাই প্রোপানন, 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 প্রোপানন বলতেছি আমি, ঠিক আছে। আর বিভিন্ন অ্যাসিটন, প্রোপানন, এটাকে প্রোপানন বলা হয়, ঠিক আছে। আসো যে কার্যকরীমূলক পরিবর্তনশীল কারণে কেমনি হয় দেখো তো ভাইয়া। তো দেখো বিষয়টা এরকম যে CH3 আছে না, আমি পরে আবার আসবে জিনিসটা, আবার আসবে, সমস্যা নেই। আচ্ছা পরে পেজে আছে, সমস্যা নেই, কি হয়েছে তার বুঝে দিই। দেখো এরকম আছে না, বুঝলে? এরকম আছে,
তুমি যে এখানে তোমার চোখ দিয়ে তুমি দেখতেছো, বাইরে থেকে চোখ দিয়ে তুমি দেখতেছো, তুমি দেখলা যে এই যে প্রোপানন আছে না, এই প্রোপানন থেকে তুমি দেখলা কি হলো, দেখো এরকম, দেখো ভাইয়া আমি নাম্বারিং করতেছি, বুঝো জিনিসটা, বুঝো নাম্বারিং করতেছি। এটা আমি 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম, বুঝলা? আমি দেখতেছি ভাই এরকম, দেখো তো ভাইয়া আমি করতেছি কি দেখো, আমি 1 2 এর বন্ধন 2 3-এ দেবো, অথবা আমি চাইলে আগে এটার সাথে করতাম, সমস্যা নেই, আমি করতেছি দেখো 1 2 এর বন্ধন 2 3-এ দেবো, আর 3-এর থেকে একটা হাইড্রোজেন পাঠিয়ে একে পাঠিয়ে দেবো। কি বললাম ভাইয়া? 1 2 এর বন্ধন 1 2, দেখো আমি কার্বন লেখো, 1 2 এর বন্ধন আমি 2 3-এ দিব, 2 3-এ দিয়ে দিলাম। আর কি করবো বলতো ভাইয়া? 3-এর হাইড্রোজেন আমি একে দেবো, 3-এর হাইড্রোজেন আমি একে দেবো, ওএইচ আছে না, এর সাথে হাইড্রোজেন দিয়ে দেবো, এই যে দেখছো, বুঝলাম? কি করলাম ভাইয়া? দেখো 1 2 এর বন্ধন আমি 2 3-এ দিলাম, 3-এর হাইড্রোজেন আমি একে পাঠালাম, 1 2 এর বন্ধন আমি 2 3-এ দিলাম, 3-এর হাইড্রোজেন একে পাঠালাম, বুঝলা? শেষ। এভাবে লিখতে হয়। দেখো আমি দেখলাম এটা তৈরি হলো, আবার একটু পর দেখছি এই জিনিসটা আবার এটা তৈরি হয়ে গেল, বুঝলা? এটা থেকে এটা তৈরি, একটু পর দেখছি এটা থেকে এটা তৈরি হয়ে গেল আবার। ঘটনা কি ঘটতেছে ভাইয়া? ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে, দেখো যে এখানে আমার দেখো তো অল যুক্ত আছে না, আবার দেখো অ্যালকিন না দ্বিবন্ধন আছে না, তাহলে কি বলতো ইন অল হবে। কি হবে বলতো? এখানে তোমার হচ্ছে ইনল আছে, ইন অল দুটো কার্যকর, এটা বলা হচ্ছে ইনল যৌগ বলা, ঠিক আছে? কি বলবো ভাই? হচ্ছে কিটোন থেকে ইনল যৌগ তুমি পাইলা, কি পাইলা বলতে ভাই? কিটোন থেকে ইনল যৌগ তুমি পাইলা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন কথা দেখো তো শর্তাবলী কি বলো? যৌগের যে অণুতে কার্যকরী মানে কার্যকরী গ্রুপের সাপেক্ষে কমপক্ষে একটা আলফা হাইড্রোজেন উপস্থিত থাকবে। আলফা হাইড্রোজেন কি এটা আসবে কিন্তু পরে কনসেপ্ট, দেখো কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে সরাসরি যুক্ত, সেখানে কোনো হাইড্রোজেন থাকলে সেটা আলফা কার্বনে, কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে বলা হচ্ছে আলফা কার্বন বলে। এখন আলফা কার্বনে কোনো যুক্ত মানে হাইড্রোজেন থাকলে আলফা হাইড্রোজেন বলে। কি বললাম? দেখো এই যেমন সি, ওটা কার্যকরী মূলক না, কিটোনের কার্যকরী মূলক না, এই কার্যকরী মূলকটা মনে করে যে এই কার্বনের সাথে সরাসরি যুক্ত, এই কার্বন সরাসরি যুক্ত, তাহলে এদেরকে বলে আলফা কার্বন, মনে করে এখানে আলফা কার্বন বলা হয়। আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকলে তাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। এরপর কোনো কার্বন থাকলে বিটা হয়, গামা, এইভাবে কার্বনের নামকরণ করা হয়, বুঝলা? ওকে, ঠিক আছে, এবার আসো। এই যে বলছিলাম যে অবস্থান সমাণু কারা দেবে, যে এই যে দেখলে হচ্ছে এই যে এক্সিএল এক্সোসিয়েট, বুঝলা? মাইনাস ওইস মাইনাস এনএইচ টু, অ্যালকাইল হ্যালাইড, এই হ্যালাইড মূলকগুলো, অ্যালকাইল মূলকগুলো, এগুলো তোমার হচ্ছে কি বলতো, এরা তোমার হচ্ছে অবস্থান সমাণু দেবে। আর মেটামরিজম কারা দিবে? যাদের হচ্ছে দ্বিযুতি পরমাণু চান তারা আরো দ্বিযুতি দিবে, তাই না? দিবে। এইগুলো দেখবা মেটামরিজম কারা দিবে, হ্যাঁ, এরা লিখছি, আবার লিখছি, আবার লিখছি। এবার আসো, এটা আসবে, হ্যাঁ, প্রোপানল, যেটা এখনই শিখালাম আমি। এটা একটু ভুল লিখছে, এটা একটু ভুল লিখছে, হ্যাঁ। মনে করো তোমার ইথানল আছে, হ্যাঁ, ইথানল আছে, এটা এরকম আছে, এরকম আছে, ঠিক আছে? তুমি দেখলা পয়েন্টের জিনিস দেখলা, কি দেখলা ভাই? দেখো তো আমি নাম্বারিং করতে বলছিলাম 1 2 3, না ভুল, কারণ কি বলতো, এখানে কোনো শুধু এখানে তো আলফা কার্বনই নাই, তাহলে নাম্বারিং কোন দিকে হবে বলতো ভাই? নাম্বারিংটা হবে এদিকে 3, যেহেতু আলফা কার্বন আছে, আলফা কার্বন হাইড্রোজেন পাঠাতে হবে, হ্যাঁ, করবো কিভাবে? দেখো বলো ভাই, বলো তো 1 2 এর বন্ধন 2 3-এ পাঠাও, বলো 1 2 এর বন্ধন 2 3-এ পাঠালাম, আমি একে পাঠাবো। 1 2 এর বন্ধন আমি 2 3-এ পাঠাবো, 1 2 2 3-এ পাঠাবো, আর 3-এর হাইড্রোজেন আমি একে পাঠাবো, একে পাঠাবো, শেষ। এইটা একটু ভুল লিখছে, এটা একটু ভুল লিখছে, এটা হবে না, এটা এটা হবে, এটা থেকে এটা মানে এটার থেকে এটা তৈরি হবে, এটার থেকে এটা তৈরি হবে, বুঝলা? ওকে, ঠিক আছে। ঘটনা এরকম ঘটে, দেখো তোমার যদি মনে করো কোন এরকম সংকেত থাকে, দেখবা যে সিএন এইচ2এন ও, এখান থেকে কিটোন হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, এবং দেখা যাচ্ছে এখান থেকে ইনল যৌগ হতে পারে, বুঝলা? কিটোন হইতে পারে, অ্যালডিহাইড হইতে পারে, অথবা এখান থেকে ইনল যৌগ হইতে পারে, বুঝলা? এই দুটো, এটা কিন্তু খুবই আসবে, কিন্তু বলে দিচ্ছে এটা আসবে, এটা প্রথম দিন পাবাই, শিওর থাকো দিন পাবা। এবার আসো ট্রান্স সমানুতা, যেমন আছে ট্রান্স সমানুতা দেখবো, 3D সমানুতা, ট্রান্স সমানুতা কোনটা? জ্যামিতিক বা ট্রান্স সমানুতা দেখাবে, তাই না? তো মনে রাখবা যে এই ট্রান্স সমানুতার শর্ত একটা আছে, কি শর্ত ভাইয়া? যৌগটাকে চাকরিক হতে হবে, অথবা যৌগটাকে চাকরিক হতে হবে, অথবা যৌগটাকে দ্বিবন্ধন যুক্ত হইতে হবে, যৌগটাকে চাকরিক হতে হবে, অথবা যৌগটাকে দ্বিবন্ধন যুক্ত হইতে হবে, বুঝলা? এখন বল 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্তটা হচ্ছে ভাইয়া মুক্ত আবর্তন সম্ভব না। মানে কি ভাইয়া? মনে করো তখন তোমার দুটো বন্ধন এরকম থাকবে, বুঝছো? সেটা কি মুক্তভাবে ঘোরানো যাবে? যাবে না তো। তখন এখানে মুক্ত আবর্তন সম্ভব না, দ্বিবন্ধন বা চাকরির যোগ হলে সেখানে মুক্ত আবর্তন সম্ভব না। 3 নম্বর শর্তটা খুবই, এটাই আসবে ভার্সিটিতে, বুঝলে? এটাই আসবে, এটাই আসবে, এটাই আসবে, বলে দিচ্ছি। মনে করো দুটো কার্বন, কি বলছিলাম? দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে, ওকে, দ্বিবন্ধন থাকতে হবে। এখন যখন দ্বিবন্ধন তাদের মধ্যে থাকবে ভাই, বলো
শর্ত কি জানো? শর্ত হচ্ছে এই দুই হাতে, এই দুই হাতে সেম মূলক থাকা যাবে না। যদি সেম মূলক না থাকে সমস্যা নেই। কি বলছি, এই যে কার্বনের যে দুটো হাত থাকা থাকবে না, একটা নির্দিষ্ট কার্বনের দু হাত থাকা থাকবে না, এই দু হাতে সেম জিনিস থাকা যাবে না। মনে করো বললাম হচ্ছে এখানে 5 আছে, এখানে 5 থাকা যাবে না। এখানে তাহলে 5, দেখো এরকম ঘটনা ঘটতে পারে। দেখো যখন বললাম হচ্ছে এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 5 থাকতে পারে, সমস্যা নেই। এখানে 6 থাকতে পারে, সমস্যা নেই। এটা আমার সমস্যা নেই, এটা আমার সমস্যা নেই। বাট কি বলছিলাম যে এই দুই হাতে 5 5 থাকা যাবে না। 5 5 থাকা যাবে না, থাকা যাবেই না। থাকলে সেটা জ্যামিতিক সমানুতা দেখাবেই না, দেখাবেই না। কি বললাম ভাইয়া? এইখানে 6 থাকলে আমার সমস্যা নাই, যে এখানে 6 আছে, এখানে সমস্যা নেই। মানে আমার মেন কথা হচ্ছে যে দ্বিবন্ধন কার্বনের যে দুহাত ফাঁকা আছে না, ওই দুহাত আমি দেখবো। ওই দুহাতে সেম জিনিস থাকলে সেটা মানে দুই 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 কার্বনে তুমি দেখবা। দুই কার্বনে যদি সেম জিনিস থাকে, মানে ফর এক্সাম্পল যে এই কার্বনে বললাম দুই হাতে যদি সেম জিনিস থাকে, সেটা জ্যামিতিক সমানুতা দেখাবে না। তুমি যদি দেখো এই কার্বনে দুই হাত দেখবা, যে তাহলে কি বললাম বলতো ভাই? বললাম হচ্ছে যে কার্বনের এই যে দুই হাত ফাঁকা আছে না, এই দুই হাতে সেম জিনিস থাকা যাবে না। তুমি প্রথমে এই এক কাটা কার্বন দেখবা যে দুই হাতে সেম জিনিস আছে কিনা, নাই। এই কার্বনে দেখবা দু হাতে সেম জিনিস আছে কিনা, নাই। তাহলে এটা জ্যামিতিক সমান্তরাল দিবে। এগুলোর কথা বলা আছে, তুমি দেখে নিও, তুমি দেখে নিও। তাহলে কি বললাম বলো? এইটা বলো, এটা কি তোমার জ্যামিতিক সমান্তরাল দিবে ভাই? বলো তো, দিবে? দিবে? দিবে না? দিবে না। কারণ কি বলতো, দুই হাতে সেম জিনিস আছে। দেখো এই যে এই কার্বনে তুমি দেখো যে দুই হাতে মিথাইলের কাছে মিথাইল, এটা দিবে না, এটা দিবে না, দিবে না। দেখো এই যে কি হচ্ছে, একই মূলক থাকলে সমান্তরাল গঠন করবে না। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে দেখো, এখানে তুমি দেখো এই যে যেটা বললাম যে আমার এই হাতে তুমি দেখো, দু হাতে দেখো সেম জিনিস আছে কিনা, সেম জিনিস নাই। এই হাতে তুমি দেখো সেম জিনিস, এটা সমান্তরাল দিবে। এখন তুমি কি বললাম তো, এই হাতের হাত সেম হতে পারে, সমস্যা নাই। আমার শুধু দুই এই দু হাত দেখবো, আর এই দু হাত দেখবো, শেষ। তাহলে বলে এটা দিবে, এও দিবে। কারণ দেখো এখানে আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা, শেষ। এগুলো আমার দেখার বিষয় না। দেখো সমান দুই প্রকার হতে পারে, সিস সমান হতে পারে, ট্রান্স সমান হতে পারে, বুঝলা? জ্যামিতিক সমান দুই প্রকার হতে পারে, সেটা হচ্ছে সিস সমানু আর ট্রান্স সমানু। কি ভাই বললাম? সিস সমানু আর ট্রান্স সমানু, বুঝলা? তাহলে আসো দেখি। বলতেছে দেখো, সেটা হচ্ছে দেখো তো এই যে কার্বন আছে না, কার্বনের তুমি দেখো যে যদি সেম পাশে সেম মূলক থাকে, সেম পাশে সেম মূলক থাকে, একে বলে তোমার হচ্ছে বলা হয় হচ্ছে ভাইয়া সিস সমান। একে বলা হচ্ছে ভাইয়া সিস সমান, একে বলা হচ্ছে ভাইয়া সিস সমান, বুঝলা? আর তুমি যদি দেখো যে এই যে তোমার হচ্ছে যে দেখো তো এই মূলকগুলা, দেখো এই মূলকগুলা কি বলতো, এই মূলকগুলা তোমার হচ্ছে যে অপোজিট ভাবে আছে। এই মূলকগুলা কি বলতো ভাইয়া? অপোজিট ভাবে আছে। তাহলে দেখো তো ভাইয়া সেম মূলকগুলো অপোজিট ট্রান্স সমান। তাহলে কি বললাম? সিস সমানু আর ট্রান্স সমানু, সিস সমানু আর ট্রান্স সমানু, সিস সমানু আর ট্রান্স সমানু। সেম মূলকগুলো একই পাশে থাকলে তাকে সিস বলা হয়, আর বিপরীত থাকলে তোমার কি বলে? ট্রান্স বলা হয়, ট্রান্স বলা হয়, ট্রান্স, বুঝছো? ট্রান্স বলা হয়। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই সিস সমান এবং ট্রান্স সমান কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? আমি বলছি শশীর চেয়ে টসির গলা বেশি সুন্দরী, মানে কি ভাইয়া? মনে রাখবা সিস সমান হচ্ছে ট্রান্স সমান শুধুমাত্র গলনাঙ্কর সুস্থিতি বেশি। শীর্ষ সমান হচ্ছে ট্রান্স সমান শুধুমাত্র বলবে যে কোনটা বেশি কোনটা, এটা আসে কিন্তু বৈশিষ্ট্য। শীর্ষ সমান হচ্ছে ট্রান্স সমান শুধুমাত্র গলনাঙ্ক আর সুস্থিতি বেশি, বাকি সবগুলা তোমার হচ্ছে শীর্ষ সমান বেশি, বুঝলা? তাহলে আসো, এই যে অনেকগুলা দেখো, আমি জাস্ট প্র্যাকটিস করে নেবো এগুলা। জাস্ট একটা দেখা, দেখো দেখো তো ভাইয়া, প্রথমটা বলো দিবে। আমি দেখতেছি ভাইয়া যে আমি কার্বনের হাতে তাকালাম, দেখতেছি কার্বনের এক হাতে দেখো তো, এই দেখো দুটো আছে না, দেখো এই কার্বন আমি যদি লিখি, দেখো তো দুটা হাইড্রোজেন, মানে কি বলতো? সেম জিনিস। ওটা চেক করার দরকারই নাই, বা দিবে না, দিবে না। এখানে আসে, ওখানে 2 নম্বরে দেখো তো ভাইয়া, এই কার্বনে দেখো, চিন্তা করো, একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে হাইড্রোজেন আছে, আর একটা হাতে কি সিএইচ মানে মিথাইল মূলক আছে, মিথাইল মূলক। সিমিলার ওই হাতে দেখো তোমার হাইড্রোজেন আছে একটা, মিথাইল, এর মানে দিবে, এটা দিবে, 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 দিবে। এরকম রিপিট হয় নাই। সিমিলার এখানে এই যে এখানে এটা দেখো, এটা দিবে কি দিবে না বলতো ভাই? দিবে না। কারণ কি বলতো, দুই হাতে মিথাইল মূলক আছে। দেখো মিথাইল মানে মিথাইল দুই দেওয়া আছে, মানে কি বলতো? মিথাইল মূলকের সাথে দুই দেওয়া আছে, মানে কি? এটা মিথাইল মূলক আছে, তাহলে এটা তোমার দিবে না, দিবে না, দিবে না, এগুলো আসবে। কোনটা দিবে কোনটা দিবে না, কোনটা দিবে কোনটা দিবে না, শেষ। আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। দেখবা এগুলো, দেখবা কোনটা দিবে কোনটা দিবে না। দেখো এই যে এই জিনিসটা দেখো, মনে করে দেখো, দেখো তো ভাইয়া, যে এক হাতে তুমি দেখো, এক হাতে তোমার হচ্ছে হাইড্রোজেন আছে, আর এক হাতে তোমার কি আছে? এক হাতে তোমার দেখতে হচ্ছে এই যে ফিনাইল গ্রুপ আছে। এই কারণে আসো, এখানে দেখতেছো এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে এই যে পুরো গ্রুপটা আছে, তাহলে এটা দিবে, বুঝলা? এই যে সিমিলার ইকুয়েশনটা দেখো, এটা দিবে কি দিবে না বলো? দিবে, কারণ একটা হাইড্রোজেন আছে, একটা মিথাইল মূলক আছে, একটা হাইড্রোজেন আছে, একটা সিএল আছে, দিবে। এটা দিবে না, কারণ কি বলতো? দুই হাতে সেম মূলক আছে, দিবে না। তুমি দেখবো এখন বুঝবা, আসে ওর শর্ত দেখলে বুঝলা দিবে কোনটা দিবে না। এবার আসলে একটা যৌগ আলোক সমানতা দেখাবে কি দেখাবে না, বুঝলা? একটা থ্রিডি কি বলে, একটা জ্যামিতিক সমানুতা দেখাতে পারে, একটা আলোক সমানুতা দেখাতে পারে। আলোক সমানুতা বলতে কি ভাইয়া? ওই যৌগটা একটা আলোকে নির্দিষ্ট কোণে ঘোরাতে পারবে কি পারবে না, অর্থাৎ আলোর প্রতি সে একটা ক্রিয়া দেখাবে কি দেখাবে না, সেটা বুঝবা হচ্ছে আলোক সমানুতা থাকে।
সেটা বুঝবো আমরা হচ্ছে আলোক সমানুতা থেকে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা দেখো একটা যৌগের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, একটা যৌগ আলোক সমানুতা দিবে কি দিবে না সেটা বোঝার জন্য আমাদের কোশ্চেন এখান থেকে আসবে, কিন্তু ভার্সিটিতে বলো, বিভিন্ন এগ্রিতে বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলো, একটা যৌগ আলোক সমানুতা দিবে কি দিবে না তার ডিপেন্ড করবে হচ্ছে তার মধ্যে কাইরাল কার্বন আছে কিনা। এখন কাইরাল কার্বন মানে কি ভাইয়া, তাহলে কি বললাম, শর্ত হচ্ছে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কেন্দ্র থাকতে হবেই, তার চার হাতে চারটা মানে যে হবে, চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে, এরকম দেখো এই যে দেখো, দেখছো দেখো তো, এই যে আমি যদি বলি সি ইকুয়াল টু এ বি সি ডি, এটা বললাম এফ, বললাম এফ, বললাম এটা ডি, বললাম ডি, বললাম, তাহলে দেখো কার্বনের চারটা হাতে চারটা মূলক আছে, আলাদা মূলক থাকতে হবে, সোজা কথা, সেটা সেটা কাইরাল কার্বন হবে। দেখো একটা ক্লোরিন আছে, একটা ইথাইল মূলক আছে, একটা ওএইচ মূলক আছে, একটা মিথাইল মূলক আছে, বুঝলা? এটা হচ্ছে কাইরাল কার্বন হবে। এখন কথা হচ্ছে আমি যদি দেখি একটা যৌগের মধ্যে কাইরাল কার্বন সংখ্যা এনটি, তাহলে তুমি যদি দেখে বুঝতে পারো একটা যৌগের মধ্যে কাইরাল কার্বন হচ্ছে এনটা আছে, তাহলে তার আলোক সমানুতা হবে 2 টু দি পাওয়ার এন, সূত্র। একটা যৌগের মধ্যে কাইরাল কার্বন যদি ভাই এনটা থাকে তাহলে তার আলোক সমানুতা হবে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার এন হবে, ঠিক আছে? একটা অ্যালকেন যদি আলোক সমানুতা দেখাতে চাই, সেখানে ন্যূনতম 7 কার্বন বিশিষ্ট হইতে হবে, তাকে ন্যূনতম 7 কার্বন বিশিষ্ট হইতে হবে, বুঝছো? তাহলে এখন কি, অবশ্যই তাকে আলোক সমানুতা হতে গেলে তাকে আলোক সক্রিয় হতে হবে, বুঝলা? আর এটা আমরা পরে বুঝবো, দর্পণ প্রতিবিম্ব মানে পরপর উপস্থাপনীয় হতে হবে, পরে বুঝবো, শুধুমাত্র বলে রাখতে হচ্ছে সেখানে কাইরাল কার্বন থাকতে হবে এবং সেটা হচ্ছে আলোক সক্রিয় হতে হবে, তাহলে দেখো এই যে একদম এলা ফেভারিট স্যারদের ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে মুখস্থ করবা তুমি, সোজা কথা, ল্যাকটিক অ্যাসিড সঙ্গে মুখস্থ করো, কি করো ভাই, দেখো যখন কার্বনের সাথে তুমি দেখবে একটা এই যে অ্যাসিডিক মূলক আছে, CH3 আছে, OH আর যেটা এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, দেখো তো ভাইয়া চার হাতে চারটা কার্বন না, তাহলে এখানে অবশ্যই একটা আলোক সক্রিয় যৌগ, যেহেতু এটা এখানে অপ্রতিসম কার্বন আছে, এটা একটা কি বলতো ভাই, এটা তোমার হচ্ছে একটা আলোক সক্রিয় যৌগ হবে। এবার আসো এই যে এটা গ্লিসারালডিহাইড, এটা কি বলতো ভাই, বলছি গ্লিসারালডিহাইড, তাই না? গ্লিসারালডিহাইড সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। দেখো এখানে তুমি দেখো চারটা চার হাতে চারটা আলাদা মূলক আছে, তোমার ডাইরেক্ট কোশ্চেনে বলতে পারবে হ্যাঁ গ্লিসারালডিহাইডের কোটা বলতে পারো হচ্ছে কয়টা আলোক সমানুতা, একটা দুইটা না, 2 টু দি পাওয়ার এন 1। এখানে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, এটা লেস ইম্পর্টেন্ট, দেখে রাখো জাস্ট প্রোপানোয়িক অ্যাসিড না, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এটা একই না, একই তো এগুলো, আমি ভুল লিখছি, এটা ভুল লিখছি, এটা আমি একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? দেখবে যে এটা অ্যামিনো মূলক, তাই না? যে দেখো এই যে এটা আমি অ্যামিনো অম্ল বা অ্যামাইনো অ্যাসিড যেটা বলতেছি, তাই না? অ্যামাইনো অ্যাসিড, দেখো এই যে অ্যামিনো অ্যাসিডে তোমার হচ্ছে মোটামুটি কার্বন কার্বন থাকে, যদি দেখতেছো এগুলো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাকে আমি, যে ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারালডিহাইড, অ্যামিনো অ্যাসিড, এটা না, এটা একই জিনিস লিখছি আমি, ঠিক আছে? এই যে এবার আসো এই যে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো তোমার এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, এটা আসবে, এটা আসবে, তুমি লিখে নাও যে টার্টারিক অ্যাসিড, এটা সংকেতটা কি মনে রাখতে হবে, দেখো এই যে সংকেতটা একটু মনে রাখতে হবে, খুবই ইজি, দেখো এই যে সেম জিনিস, দেখো সেম জিনিস, দুটো সেম জিনিস, ওকে সেম জিনিস। তো দেখা যাচ্ছে ভাইয়া, ভালো করে বলে দিচ্ছি মনে রাখবা, আমি যদি দেখো একটা তল চিন্তা করি মাছ ধরো, দেখো তো ভাইয়া, তুমি তল চিন্তা করলে দেখবা, আজ তুমি দেখো আমি দেখতেছি এখানে, দেখো তো ক্যারল কার্বন তোমার দুটা না, কেন দেখো এই যে স্টার দ্বারা দুটা ক্যারল কার্বন বোঝাচ্ছে আমার, কারণ দেখো এই বিষয়ে চিন্তা করো, দেখো তো ভাই এই যে দেখো তো এই কার্বনে, দেখো তো এই হাতে আলাদা মূলক, এই হাতে আলাদা মূলক, এই হাতে আলাদা মূলক, এই হাতে দেখো তো এটা পুরো একটা মূলক চিন্তা করো, এটা পুরো একটা মূলক চিন্তা করো, এটা পুরোটা মূলক একটা মূলক, দেখো তো চার হাতে চারটা কার্বন, সিমিলারলি এই কার্বনে চিন্তা করো, এই কার্বনে চিন্তা করো, এই কার্বনে চিন্তা করো, একটা হাইড্রোজেন, একটা সি যে মূলক, একটা ওইস মূলক, এটা পুরোটা একটা মূলক, চারটা তো এটা দুটা কাইরাল কার্বন হয়, সেক্ষেত্রে বলো 2 টু দি পাওয়ার অফ 2 মানে চারটা তোমার হচ্ছে আলোক সমানুতা থাকার কথা ছিল, বাট দেখবা এখানে চারটা আলোক সমানুতা থাকবে না, কম থাকবে, কেন? এটা একটা মেসো যৌগ, তাই মেসো যৌগ মানে কি ভাইয়া, মানে এদের মাঝ বরাবর একটা যদি আয়না বা তল চিন্তা করো, তাহলে দেখো এই পাশ আর এই পাশ সেম জিনিস তুমি দেখতে পাচ্ছ, এই পাশ আর এই পাশ তুমি সেম জিনিস দেখতে পাচ্ছ, এদের কি পরস্পরের মেসো যৌগ বলা হয়, কি বলা হয় ভাই, পরস্পরের মেসো যৌগ বলা হয়, বুঝছো? তো টার্টারিক উদাহরণ একটা আছে, দেখো এই যে টার্টারিক অ্যাসিড হচ্ছে কি বলতো ভাই, একটা মেসোজোগের উদাহরণ, দেখো এখন নামকরণ করতে পারবো, দেখো তো ভাই, দেখো তো এই দেখো এদিক থেকে নামকরণ করো, এক নাম্বারিং করো 1 2 3 4, দেখো তাহলে বিউটানল হবে, তাই না? দেখো কি করবা, 3 ক্লোরো সেলের কাজ করে ফেললা, বিউট বিউটান টু অল, তাই না? বিউটান লিখলে না, বিউটান, যেহেতু কি বলছিলাম, তোমার সাথে তোমার মায়ের সাথে বাপ আছে, তার ঝামেলা আছে, এক বন্ধন হলে কি হয়, অ্যালকান হয়, এক বন্ধন কি বলে ভাই, অ্যালকান হয়, তাহলে কি বলে, 3 ক্লোরো বিউটান টু অল, এটাকে লেখা যায় কি বলতো ভাই, 2 বিউটানল লেখা যায়, সমস্যা নেই, এটাও কিন্তু হচ্ছে ক্যারল কার্বন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা, দেখো যে গ্লুকোজের মধ্যে চারটে ক্যারল কার্বন বিদ্যমান, বুঝছো? গ্লুকোজের মধ্যে চারটে ক্যারল কার্বন বিদ্যমান, তাহলে বলো 2 টু দি পাওয়ার 4 এটাই আসবে, গ্লুকোজের কয়টা আলোক সমানুতা আছে, 16টি নেই। এবার আলোক সমানুর শর্ত কি বলছিলাম বলো,
তাহলে দেখে নিবা যে একটা এই যন্ত্রের নাম হচ্ছে পোলারিমিটার, বুঝলা? পোলারিমিটার এই যন্ত্রের সাহায্যে বুঝবো যে একটা যৌগ আলোক সক্রিয় কি সক্রিয় না। ওটা দেখলাম একটা ওই যে দুটো শর্ত ছিল, তিনটা শর্ত ছিল, তার মধ্যে একটি প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল হচ্ছে সেখানে কার্বন থাকতে হবে, আর শর্ত ছিল হচ্ছে যৌগটাকে আলোক সক্রিয় হইতে হবে, তাই না? দেখো তাহলে কি বললাম ভাইয়া, এই যে এটা হচ্ছে পোলারিমিটার, এটা বললাম, বুঝলা? কি বলছিলাম, কোন যৌগের আলোক সক্রিয়তা যে যন্ত্রের সাহায্যে মাপ মানে শনাক্ত বা পরিমাপ করে তাকে হচ্ছে পোলারিমিটার বলা হয়। তো এগুলো দেখবা 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 কি বলছে, যে যে আলোক রশ্মির তরঙ্গের আন্দোলন একটি মাত্র তলেই ঘটে সেই জাতীয় আলোক রশ্মিকে পোলারাইজড আলোক রশ্মি বলে। মানে বিষয়টা এরকম, বুঝলা? যে একটা আলোক রশ্মি শুধুমাত্র একটা তলেই যাওয়া আসা করতেছে বা একটা তলে তাকে বলছে পোলারাইজড রশ্মি বলা হয়। আচ্ছা, এই যে পোলারাইজার একটা রশ্মিকে তোমার হচ্ছে মানে পোলারাইজারের মধ্যে দিয়ে কোনো একটা আলো পড়ে, সেটা হচ্ছে একটা তলেই বরাবরই সে ক্রিয়া করে। তখন যাই হোক, এবার আসো যে ক্যালসিয়াম কার্বনেটের বিশেষ রূপকে বলা হয় বলতো ক্যালসাইট, বুঝলা? নিকল প্রিজম হলো ক্যালসাইট নির্মিত একটি প্রিজম। এগুলো জাস্ট এই তৈরি হয়েছে, এটা বুঝলা? কি দ্বারা তৈরি হয়েছে বলতো? হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি হয়েছে, এটা বুঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একটা যৌগ মনে করে আমি করলাম কি, দেখো ভাইয়া, আমি করলাম কি এর যন্ত্রের মধ্যে আমি যখন একটা যৌগ পাঠালাম, এভাবে একটা যৌগ আলো একটা পাঠালাম, আলো একটা পাঠালাম, আমি যদি দেখি আলোটা এটা এদিকে ঘুরে যাচ্ছে অথবা আলোটা এদিকে ঘুরে যাচ্ছে, তাহলে বুঝছো যৌগটা আলোক সক্রিয়। আলোটা উপরে এদিকে যেতে পারে, ক্লকওয়াইজে ঘুরতে পারে, তাহলে বুঝবো যে আলোটা আলো মানে, বুঝলা? যদি আলোকে আমি এই এর মধ্যে পাঠাই, ভিতরে মনে করি ওই পদার্থটা রাখলাম বা যৌগটা আমি রাখলাম, তারপর দেখতেছি আমি কি বললাম, স্টোনটা রাখার পর এর মধ্যে রাখার পর দেখলাম হচ্ছে আলোর মধ্যে পাঠানোর পর দেখতেছি, এক বর্ণীয় আলো পাঠানোর পর দেখতেছি যে এই জিনিসটা কি করতেছে, ধর হচ্ছে যে আলোটাকে ওই পদার্থ আলোকে ঘুরাচ্ছে, এই উপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে অথবা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে বুঝছো ওটা আলোক সক্রিয়। আর যদি দেখো যে আলোটা এভাবে চলে যাচ্ছে, তাহলে আলোক নিষ্ক্রিয়। তাহলে যদি সদস্য ছিল তাহলে কি বলতো, যৌগটা আলোক নিষ্ক্রিয়। আর যদি তোমার হচ্ছে যে একদম ঘুরে যায়, আলো যদি ঘুরায় ফেলে, তাহলে ওই যৌগটা আলোক সক্রিয় যৌগ। এবার আসো খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, শুধু দেখো। তাহলে কি বললাম ভাইয়া, একটা যৌগ যদি আলোক সক্রিয় হয় তাহলে কি করতে, সে আলো ঘুরাতে পারে, বলছি তাই না? একটা যৌগ যদি আলোক সক্রিয় হয় তাহলে কি করতে পারে বলতো ভাইয়া, যৌগটা আলো ঘুরাতে পারে, তাই না? আমার কোশ্চেন চলে আসে, দেখো কি করবা, দেখো দেখো মনে করো আমি বললাম যে ভাইয়া দেখো, আমি একটা আলো পাঠালাম, এই যৌগটা কি করছে, আলোটা এখানে এ পদার্থ এ রাখছি, এখানে বি যৌগ রাখছি, হ্যাঁ, এখানে সি যৌগ, এখানে ডি পদার্থ রাখছি, কিছু একটা রাখছি, হ্যাঁ। বলতেছি দেখো এটা কি বললো, এ করলো কি, আলোকে বললাম হচ্ছে, আলোকে হচ্ছে এই যে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলো, +10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে। আর বি করছে কি, দেখো তো বি কি তোমার হচ্ছে -10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে। সরি, -10 ডিগ্রি ঘুরাইছে, বুঝলা? -10 ডিগ্রি ঘুরাইছে, ঠিক আছে, ঘুরাইছে। এবার দেখো সি করছে কি, সি হচ্ছে আলো কি করছে, আলোকে বললাম হচ্ছে যে +30 ডিগ্রি কোণে ঘুরাইছে। পরে ওগুলা প্লাস নিচে মাইনাস বলতেছি, হ্যাঁ। আর ডি কি করছে বলতো, আলোকে তোমার হচ্ছে বললাম হচ্ছে যে -30 ডিগ্রি কোণে ঘুরাইছে। তো ঘটনা ঘটছে কি, দেখো তো ভাইয়া, আমি যদি এ আর বি যদি একত্রে রাখি তাহলে কি হবে, দেখো তো ভাইয়া, এ করছে কি, আলোকে সে +10 ডিগ্রি কোণে ঘুরাচ্ছে আর বি হচ্ছে -10 ডিগ্রি কোণে ঘুরাচ্ছে, তাই না? আমি যদি একত্রে এ প্লাস বি কে রাখি তাহলে কি হবে বলো তো ভাইয়া, একত্রে তুমি এ প্লাস বি কে রাখো তাহলে কি করবে, দেখো তো ভাইয়া, এটা 10 কিন্তু 10 ডিগ্রি, তাই না? 10 ডিগ্রি কিন্তু এটা, তাহলে এ প্লাস বি তুমি একটা যোগের মধ্যে একত্রে যদি রাখো তাহলে কি করবে জানো? তাহলে এ মনে করো ওই মানে আলোকে +10 ডিগ্রি কোণে ঘুরাবে, বি -10 ডিগ্রি কোণে ঘুরাবে, তাহলে আলটিমেটলি তাদের হচ্ছে যে আলোটা কত কোণে যায় বলতো ভাইয়া, এই বাইরে হবে 0 ডিগ্রি কোণে বাইরে হবে, অর্থাৎ নাল হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় হয়ে বাইরে হবে, বুঝলে? কারণ কি বলতো, এ হচ্ছে আলোকে 10 ডিগ্রি +10 ডিগ্রি কোণ ঘুরে যাচ্ছে, বি হচ্ছে -10 ডিগ্রি কোণ ঘুরে যাচ্ছে, তাহলে লব্ধি যার উপর কত বলতো, 0 কোণে বের হবে, কারণ বুঝতেছো? তার মানে দেখো, এও ছিল আলোক সক্রিয় যৌগ, বিও ছিল আলোক সক্রিয় যৌগ, বাট আমি যখন দুটোকে একত্রে রাখতেছি তখন এর মধ্যে আমি যখন আলো পাস করেছি দেখতেছি আলো নিষ্ক্রিয় ভাবে বের হচ্ছে, মানে এ প্লাস বি একত্রে আলো নিষ্ক্রিয় যৌগ। সিমিলারলি দেখো সি এবং ডি এর কথা চিন্তা করো, দুটোকে আমি যখন আলাদা রাখতেছি ঠিক আছে, তারা আলো সক্রিয় যৌগ, বাট দুটোকে আমি একত্রে রাখবো তখন কি ঘটবে, তারা একটা +30 একটা -30, তাহলে একত্রে রাখলে কি বলতো, এরা একত্রে আলোর মুখে নিষ্ক্রিয় ভাবে বের করবে, মানে দুটো একত্রে রাখলে কি বলতো, দুটো একত্রে রাখলে আলোক নিষ্ক্রিয় পদার্থ হবে তৈরি হবে, তাই না? আলোক নিষ্ক্রিয় পদার্থ তৈরি হবে, তারা আলোকে ঘুরাতে পারবে না। আমি কি বলছিলাম, আলোকে না ঘুরালে সেটা সোজা পথে বের হলে সেটা আলোক মানে সেই পদার্থটা আলোক নিষ্ক্রিয় পদার্থ, তার মানে দুটোকে আমি একত্রে রাখলে তারা আলোক নিষ্ক্রিয় হচ্ছে। তাহলে তুমি আমাকে দেখো তো ভাইয়া, এ এবং বি সমান এবং বিপরীত মুখে ঘুরাচ্ছে না, বাট সি এবং ডি সমান এবং বিপরীত মুখে ঘুরাচ্ছে না,
বাট আমি যদি দেখো এ এর সাথে সি চিন্তা করি, এ এর সাথে সি মানে এ এর সাথে সি অথবা বি এর সাথে সি চিন্তা করি, দেখো তো এ এবং সি দেখো তো দুটোই তো আলোক সক্রিয় যোগ, এবং দেখো তো দুটোকে একত্রে রাখলে কি হবে বলতো ভাইয়া, এও ডান দিকে 10 ডিগ্রি ঘোরাচ্ছে, সিও 30 ডিগ্রি ঘোরাচ্ছে, মানে দেখা যাচ্ছে দুটো লব্ধি করে আরো বেশি গুণে ঘোরাবে আলোকে, মানে টোটাল যৌগটা যেটা তৈরি করবা এ এবং সি এর মিশ্রণ, সেটা আলোক সক্রিয় যৌগ হবে। সিমিলারলি বি এবং সি, বি বাড়া দিচ্ছে বা সি তো মনে করো 30 ডিগ্রি বেশি, সুতরাং লব্ধিটা মানে যৌগটা আলোক সক্রিয় থাকবে, বুঝলা? তো এটা আমার সমস্যা নাই, এটা আমার সমস্যা নাই, এটা আমার সমস্যা নাই। দেখো ঘটনা যেটা ঘটতেছে আমি যেটা বলছি, দেখো ভাইয়া এই যে 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 দুটো যৌগ এ এবং বি যৌগ আছে না, তারা দেখো তো আলোকে দেখো তো সমান কোণে ঘুরাচ্ছে কিন্তু বিপরীতমুখী, সমান কোণে ঘুরাচ্ছে কিন্তু বিপরীতমুখী, এদের পরস্পরের এনানসিওমার বলা হয়, এনানসিওমার বলা হয়। বাট দেখো তো ভাইয়া সিমিলারলি সি এবং ডি বলো তো এর পরস্পর এনানসিওমার, সমান কিন্তু বিপরীতমুখী, এদেরকে তোমার হচ্ছে এনানসিওমার বলতেছি আমি, বুঝলা? তাহলে আমি বলি দেখো তো ভাইয়া দুটো এনানসিওমারের বললাম হচ্ছে, এটা আমি 1 মোলার নিলাম, সমমোলার নিছি, দেখো সমমোলার নিছি, দেখো 1 মোলার নিছি, আমি বিও 1 মোলারে নিলাম, তাহলে আমি দুটি এও 1 মোলার নিলাম, বিও 1 মোলার, আমি যদি একত্রে করি আমি করলাম কি এ 1 মোলার নিলাম, বি 1 মোলার নিলাম, একত্রে করলে কি বলতো ভাইয়া দুটো আলোক নিষ্ক্রিয় যৌগ হবে না, কারণ কি বলতো দেখো এও আলাদাভাবে আলোক সক্রিয় ছিল, বিও আলাদাভাবে সক্রিয় ছিল, বাট দুটোকে একত্রে করলে সমমোলার নিচে সেম পরিমাণ নিচ্ছে, তাহলে কি বলতো দুইটা আলোক নিষ্ক্রিয় যৌগ হবে। তাহলে তখন তারা আলোক নিষ্ক্রিয় হলে কি হবে বলতো ভাইয়া, তাহলে একে বলা হবে রেসিমিক মিশ্রণ। তাহলে দুটো এনানসিয়ম আর সমমোলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এখন কথা দেখো তো ভাইয়া, তাহলে আমি দেখো তো বি তো ভাইয়া বি আর সি কে কি বলবা, বি আর সি কে তুমি কি বলবো বলতো ভাইয়া, বি আর সি কে বলবো হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার, কারণ তারা পরস্পরের উপর দেখো তো পরস্পর নাল করতে পারে না, তাহলে কি বলবা বি এবং সি কে তুমি যখন দেখো তো একটা মাইনাস +30, এটা এই দুটোকে একত্রে মানে সাপেক্ষ চিন্তা করলে বলবো হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিমার বলা হয়, কি বলা হয় পরস্পরের ডায়াস্টেরিমার বলা হয়। এগুলো আমি পড়াইছি, দেখো মনে করো সেটা এরকম, এটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড আবর্তন কোণটা মুখস্থ করো, যে ডিল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ মান কত বলতো ভাইয়া, মাইনাস সরি প্লাস এত, আর এর ল্যাকটিক অ্যাসিডের কত হয় বলতো ভাইয়া মাইনাস, সেম কিন্তু বিপরীতমুখী আর কি, তাহলে কি বলবো ভাইয়া যে পরস্পর দর্পণ, দেখো দর্পণ না, দর্পণ না দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, তাই না? ঠিক আছে, তাহলে করবা কি দেখো তো এই দুটো পরস্পরকে তোমার হচ্ছে নাল করে দিবে। তাহলে দেখো এনানসিওমার কি বলতো, এই যে একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণুকে পরস্পর, যে একই যৌগের দেখো এই যে একটা এল একটা ডি, ল্যাকটিক একটা এল একটা ডি, দুটাই একই যৌগের আলোক সমান সক্রিয় দুটি সমাণুকে, এই যে এল সমান এল ল্যাকটিক অ্যাসিড একটা সমাণু, ডি ল্যাকটিক অ্যাসিড সমাণু, পরস্পরকে এনানসিওমার বলা হয়। এবং এরপর কি বলবা অথবা এই যে এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু সমানুপাতিক না, দেখবা সেটা কিন্তু সেম আকৃতি না, দেখো এই যে এখানে চিন্তা করো এই যে ওএইচটা ডান পাশে আছে, আবার এই ওএইচটা বাম পাশে আছে, কার্বনের বাম পাশে আছে, দেখছো সমান প্রতিবিম্ব বা সমানুপাতিক না, এবং এ পরস্পরকে অ্যান্টিপড বা অ্যান্টিপার, যেটা বললাম যে অ্যান্টিমার বলতে পারে বা এনানসিওমার বলতে পারে বা অ্যান্টিপড বলতে পারে, সমস্যা নেই, এদের উদাহরণ দেখবা যে দেখলাম। ওকে, এবার আসলে রেসিমিক মিশ্রণ কি বললাম, ডি এবং এল সম সমানুর সমাণবিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, কি বললাম ডি এবং এল সমানুর সমাণবিক, এটাও 1 মোলার নিছো এটাও 1 মোলার নিছো, দুইটা সমাণবিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, কি বললাম দুটা সমাণবিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, ঠিক আছে? তো কি বলবা তার মানে এই যে রেসিমিক মিশ্রণটা কি আলোক নিষ্ক্রিয় হয়, বুঝলা? তারপর কি বলা হয়েছে এই যে রেসিমিক মিশ্রণটা কি আলোক নিষ্ক্রিয় হবে, এটাই বলছে, ঠিক আছে? ডায়াস্ট্রিমার কি বলো বলতো ভাইয়া, তারা একে অপর দর্পণ প্রতিবিম্ব না, কি বলে বলতো তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না, ঠিক আছে? দর্পণ প্রতিবিম্ব না, ঠিক আছে। এবার মেসো যৌগ কি বলছি আমি অলরেডি, যে তুমি যদি কি দেখো এই যে একটা যৌগ দেখলা, যে যৌগ তুমি চিন্তা করো দেখো তো ভাইয়া, যে একটা তল চিন্তা করলা, ওই তলের মধ্যে দেখো তুমি একটা উপরের তল নিচের তল সেম, পরস্পরের দেখো সেম দেখতেছো না, সেম দেখতেছো, এরা পরস্পর হচ্ছে মেসোযৌগ। ওকে, মেসোযৌগ কি বলবা মেসোযৌগ, ঠিক আছে? তো মেসোযৌগ কিন্তু হচ্ছে দেখো তো কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়। তো উদাহরণ দুটো এই দুটো কিন্তু আসবে না, আসলে এই দুটো আসবে না হলে আসবে না, বলে দিচ্ছি শোনো, এটা বলে দিলাম, বুঝলা? এর বেশি আসবে না, সমস্যা নেই। তাহলে এটা বলে মেসোযৌগ বলা হয়। ওকে, সিমিলারলি দেখো এটা বলছে বিউটান, বিউটান 1,2-ডাইঅল, বিউটান 1,2-ডাইঅল, দেখো বিউটান, দেখো এখানে কোনো কি ছেলে আছে ছেলে নেই, দেখো তুমি সেলের কাজ করতা, দেখো তুমি কি শিখেছিলাম বলে সেলের কাজ করবা, প্রথমে নামকরণে সেলের কাজ করবা, তারপর কি করবা বলো তো ভাইয়া, তারপর তুমি হচ্ছে মায়ের সাথে তোমার কি বন্ধন কেমন, মানে মায়ের সংখ্যা বলো, মায়ের সংখ্যা যেহেতু বন্ধন একক না, তাহলে কেউ বিউটান লিখবে, বিউটান বিউটান, তারপর করবা কি বাবার যে বাপ আছে না, যে বাপ আছে তুমি নাই বাট তোমার মা তোমার বাপ আছে এখানে, বিউটান, দেখো দেখার পর কি করবা ওই যে তোমার বাপের সব কাজ লিখবা, তুমি করবা কি বলতো এই যে 1,2, এই যে 1,2-ডাইঅল, 1,2-ডাইঅল, 1,2-ডাইঅল লিখবা শেষ।
1 2 ডাইহল, এই যে দেখো এই যে এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, শেষ 1 2 ডাইহল। মনে রাখবা মেসোযৌগ সমূহ আলোক, এই দুটো উদাহরণ মুখস্থ রাখো, আসবে কিন্তু কোথাও নিচের কোনটি মেসোযৌগ বলবে। আচ্ছা, মেসোযৌগ সমূহ আলোক নিষ্ক্রিয় হয়, কি বললাম? মেসোযৌগ সমূহ আলোক নিষ্ক্রিয় বলছি ভাই। এরপর বলবো হচ্ছে যৌগটি মেসো হলে আলোক সমাণু কি হবে, দেখো তো ভাইয়া আলোক সমাণু কিছু থাকবে, তারপর কি সমাণু থাকবে দেখো তো। মনে করো এখানে তুমি দেখো তো ভাইয়া দুটো কাইরাল কার্বন ছিল, মনে আছে? দুটো কাইরাল কার্বন ছিল, তাহলে একটা যৌগের মধ্যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন যদি n সংখ্যক থাকে, ওই যৌগটা যদি মেসোযৌগ হয় তার সমান হবে এইটা 2 টু দি পাওয়ার n-1। তাহলে এখানে বলো কার্বন কাইরাল কার্বন দুইটা না, তাহলে n এর মান 2 না, 2 - 1, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি টার্টারিক অ্যাসিডের বলো তো কয়টা আলোক সমাণু থাকবে? হ্যাঁ, 2টা আলোক সমাণু থাকবে, বুঝলা? তাহলে দেখে নিও একটু যে টটোমারিজমকে গতিশীল কার্যকরী মূলক সমাণু বা কিটো ইনল, কিটোন তৈরি হচ্ছে এবং ইনল তৈরি হচ্ছে, কি বলে? কিটো ইনল বলা হয়, কিটো ইনল বলা হয়, বুঝলা? আসো এইগুলো যেটা দেখবো, বুঝলে? এবার দেখবা এটা একটা শর্টকাট মনে রাখো, সেটা হচ্ছে অ্যালকেনের সমাণুগুলো যেগুলো আছে না, তো মনে করো বলছি হেক্সেন, হেপটেন, অক্টেন, এগুলোর কটা সমাণু হইতে পারে। তো মনে রাখবা যে 1 থেকে মোটামুটি 7-10 পর্যন্ত এই ফর্মুলাটা খাটে, সব সময় না, কিন্তু বলছি যে 8-এর বেশি হলে ফর্মুলাটা খাটে না। তো এভাবে চিন্তা করতে পারো যে ভাই দেখো এই যে 2 টু দি পাওয়ার n-1। এবার কার্বন বললে হচ্ছে বিউটেন, তাই না? বিউটেন বললে হচ্ছে বিউটেনের n এর মান কত? 4 না? n এর মান তুমি 4 বসাও, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 কত হয়? 0, 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, তার মানে কি 1 প্লাস 1। তাহলে মানে বিউটেনের সমান সংখ্যা 2, পেন্টেনের সমান সংখ্যা 3, এরকম ভাবে কয়েকটা মুখস্থ রাখলে ভালো হয়, এই ফর্মুলা দিয়ে বের করতে পারবা ইনশাআল্লাহ, বুঝলা? এবার আসো যে কটা মুখস্থ রাখতে হবে সেগুলো পরীক্ষা আসে, বলে দিচ্ছি। দেখো কি বললাম ভাই, বিউটেনের জন্য 2 বললাম, মনে আছে? বললাম বিউটেনের জন্য 2 বলছি, 2 বলছি। দেখো পেন্টেনের জন্য এটা আসবে, এটা কোথাও না কোথাও তুমি পাবে, পেন্টেনের জন্য মুখস্থ রাখবা। আর হেক্সেন, এগুলো তো ভাই দেখো বিউটেন থেকে অক্টেন পর্যন্ত ফর্মুলা দিয়ে মুখস্থ রাখতে পারবা, তারপরে তুমি এখানে শুধু পেন্টেনটা অবশ্যই মুখস্থ পারবা, হেক্সেনটা একটু দেখবা। বিউটেনে পেন্টেনে কত? 3টা থাকে, ঠিক আছে, গেলাম। এবার আসলে তোমার দেখবা হচ্ছে যে এই যে এইটা ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো যখন তুমি দেখতেছো যে অ্যালকোহল ইথার, তাই না? যখন তুমি এই যে ফর্মুলা, যখন তুমি দেখতেছো দুইটা এই যে এই সংকেত বিশিষ্ট, এর হচ্ছে দেখো এই যে সরি C2H6O, এটা কি বলতো তোমার ফর্মুলার সাথে? এটা অ্যালকোহল ইথার হতে পারে। এর দেখো এর তোমার সমান 2টা হবে, কার্বনের মান যখন 3, দেখো যখন এন এর মান যখন 3 তখন সমান হবে 3টা, এবং কার্বনের যখন 4 সমান হবে 7টা, বুঝলে? তার মধ্যে 4টে অ্যালকোহল, এটা হবে 4টে অ্যালকোহল 3টা ইথার, 4টে অ্যালকোহল 3, এতটুকু জানলে হবে, তোমার কিছু লাগবে না। 4টে অ্যালকোহল, 3টাই খুবই হাই ভোল্টেজ, কোথাও না কোথাও পাবাই। তবে অ্যালকোহলের সংখ্যা তুমি এন এর মান 2 বসাও, তাহলে 2টা পাবা তুমি, একটা ওই যে কার্যকরীমূলক সমান একটা ইথার, একটা অ্যালকোহল হবে। এন এর মান 3 বসালে কি হবে? হ্যাঁ, 3 বসালে তোমার 3টে সমান পাবা, 4 বসালে কি হবে? 7টা সমান পাবা, তার মধ্যে 4টে অ্যালকোহল 3টা ইথার। এরপরে তুমি দেখবা হচ্ছে এই যে এটা মুখস্থ রাখবা যে এই যেটা অ্যালকোহল অ্যালডিহাইড, দেখো এই যে অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকিনলের, দেখো এই যে এন এর মান 2 হলে, ওই যে দেখছি অলরেডি আমরা, এন এর মান 2 হলে কি হয়, তাই না? এর মান দেখছি আমরা, দেখছি এন এর মান, সরি, যে এটা দেখো তুমি করবে এই যে এই ফর্মুলাতে এন এর মান 2 এর জন্য মনে রাখবা কয়টা হয়? 2টা হয়। আর 3 এর মান 3 এর জন্য কয়টা হয় ভাই? 4টা হয়, 4টা হয়, শেষ। এন এর মান 4 এর জন্য মনে রাখবা 4টা হলে কত হবে? 8টা হবে, 8টা হবে, এই যে এই কটা মনে রাখলে মোটামুটি তোমার পরীক্ষা মুখস্থ রাখলে তোমার আর প্যারা খাবে না তুমি ইনশাআল্লাহ। আর এগুলা মনে রাখতে পারবো না এতগুলো, বুঝলো? এবার আসো আমরা হচ্ছে বেনজিনের দেখবো, বুঝলি? বেনজিন আছে না? বেনজিন, বেনজিন, বেনজিন আছে না? তো দেখো ভাইয়া এই বেনজিনের মাথায় কি বলছিলাম যে C6H6 না? তো এখন তুমি দেখো যে বেনজিন যদি দেখো কোথাও যে বেনজিনের মাথায়, বুঝলা? যে দেখো তুমি যদি একটা প্রতিস্থাপক লাগছে, মনে করো যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই যে 5টা হাইড্রোজেন হয়ে গেছে, হ্যাঁ, এখানে একটা এক্স লাগছে, যুক্ত হয়েছে, এরকম কোনো ঘটনা যদি ঘটে, তাহলে কি করবো বলতো? একে বলা হচ্ছে ভাইয়া এই বেনজিনের কোনো সমাণু থাকে না, এই বেনজিনের কোনো সমাণু থাকে না, বুঝছো? এখন যদি কোনো ঘটনা এরকম ঘটে, দেখো তো বেনজিনের মাথার উপর দেখো তো তুমি 2টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছো, কি বললাম হচ্ছে এখানে? বললাম এখানে C6H4, আর একটা এ একটা বি একটা, বললাম কি তার মধ্যে দেখো তো বেনজিনের উপর তুমি 2টাকে তুমি প্রতিস্থাপন করছো, তাহলে করলাম কি দেখো তো এ এবং বি দুটো হাইড্রোজেন প্রতিস্থাপন করলে কি বলতো ভাইয়া? সেই তাহলে তার সমান হয় 2টি, তার মানে বেনজিনের উপর একটা প্রতিস্থাপন, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করলে তার সমান হয় তোমার হচ্ছে কি বলতো ভাইয়া? হয় না, 2টাকে প্রতিস্থাপন করলে সমান হয় 3টি। আর দেখো যদি 3টাকে সমান করা, দেখো 3টাকে যদি মনে করো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করো, তাহলে কি হবে? দেখো 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা হলে দেখবা যদি 3টা যে প্রতিস্থাপন করছো, মনে করো বললাম হচ্ছে এরকম একটা বেনজিন আছে, তাই না? এখানে এ লাগছে, এখানে এ লাগছে, মনে করি এখানে মনে করি এই লাগছে, 3টা যদি সেম হয়, যে প্রতিস্থাপক গুলো লাগছে তারা যদি সেম হয়, 3টাই সেম হলে সমান হবে 3টি, 2টা প্রতিস্থাপক একই হলে সমান হবে 6টি, 3টা প্রতিস্থাপক ভিন্ন হলে সমান হবে 10টি, শেষ। আসো দেখো এই যে যৌগে কতটি স্টিরিও আইসোমার সম্ভব বলো তো ভাইয়া? মানে সমাণু সম্ভব কত বলো? 3D সমাণু সম্ভব কত বলো তো ভাই? দেখো তো ভাইয়া, আমি দেখতেছি ভাই, দেখো তো এই যে
এখানে দেখো যে সিএইচ দ্বিবন্ধন আছে না, দেখো দ্বিবন্ধন মানে কি বলতো, দেখছি অলরেডি আমরা এই জিনিসটা, তাই না? এরকম দেখো, দেখো তো ভাই এখানে চিন্তা করো, এভাবে চিন্তা করো, দেখো তো এই কার্বনের জন্য, হুম, এই কার্বনের জন্য দেখো তো ভাই একটা হাইড্রোজেন আছে, মানে এভাবে তোমাকে চিন্তা করতে আমি শিখে দেখো এই যে এখানে চিন্তা করি এভাবে, দেখো 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 তো এই কার্বনে দেখো তো দুই হাতে আলাদা মৌল আছে, এই কার্বনে দুই হাতে আলাদা মৌল আছে, একটা হাইড্রোজেনের পুরোটা মৌল আলাদা, দেখো তো একটা সিস একটা সমানুপাতিক পাবো, একটা ট্রান্স সমানুপাতিক পাবো, জ্যামিতিক সমানুপাতিক দুটো পাবো না, সিস পাবো একটা, ট্রান্স পাবো একটা, তাহলে এখানে দুইটা হইলো। এবং মজার বিষয় আছে, তুমি দেখো, তুমি যদি এই কার্বনটা একটু চিন্তা করো, দেখো এই কার্বনটা চিন্তা করো তো ভাই, চিন্তা করো দেখো তো কি হয়, দেখো এই কারণে তুমি দেখো, দেখো সি ইকুয়াল টু, দেখো তো একটা হাতে হাইড্রোজেন আছে, একটা দেখো তো কি আছে, হাইড্রোজেন আছে, বুঝলা? আরটাতে এরকম আছে না, তোমার হচ্ছে যে ওইস আছে, মানে বিষয় এরকম না যে তুমি এইভাবে দেখো, এটা দ্বারা কি বোঝাচ্ছ তুমি বলো তো, এটা কি বুঝতে বলো, একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে ওইস আছে, একটা হাতে মিথেন মূলক আছে, আর আরেকটা হাতে কি আছে দেখো, আরেকটা তোমার এরকম আছে না যে কার্বন, হ্যাঁ, আহ এরকম মানে পুরো দেখা যাচ্ছে এক হাতে মিথাইল মূলক, দেখা এই যে এক হাতে মিথাইল মূলক আছে, হ্যাঁ, এখানে ওইস আছে, একটা হাইড্রোজেন আছে, আর এক হাতে পুরোটাই ব্রাঞ্চটা আছে, এটা একটা কাইরাল কার্বন হচ্ছে না, দেখো এটা কাইরাল কার্বন হচ্ছে না, তাহলে কি ওটা টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার ওয়ান, তাহলে টু, দেখছো যে একটা আলোক সমাণু আছে দুইটা, জ্যামিতিক সমাণু আছে দুইটা, টোটাল কত বলো, টোটাল চারটা আছে, খুবই একটা অস্থির একটা কোশ্চেন করছে এটা, খুবই দারুণ একটা কোশ্চেন, খুবই দারুণ একটা কোশ্চেন। তাহলে বলো বেনজিন বলয় দুটি প্রতিস্থাপক যুক্ত হলে কয়টি সমাণু পাওয়া সম্ভব বলো তো ভাইয়া? তিনটি সমাণু সম্ভব, বলো কোনটি? এটা 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 ভাই উত্তর মুখস্থ রাখ, এটা পারবি তুই, কোথাও না পাবি, কোথাও পরীক্ষা আসবে এটা, যে নিচের কোন যৌগটি আইসো মানে জ্যামিতিক আইসোমারিজম, দেখ টু বিউটিন, টু বিউটিন, এই যে দেখো এই যে টু বিউটিন, দেখো এই যে দেখো, এটা দেখো এই যে, ওকে সেটা দিলাম, হ্যাঁ এটা দিলাম হচ্ছে যে, এটা দিলাম টু বিউটিন, না টু বিউটিন, এই যে টু বিউটিন, টু বিউটিন, যেটা মানে মাঝখানে কি দুই, এই যে দেখো কি করবা, দেখো তো কি করতাম বলো তো ভাই, কোনো বাচ্চা মানে ছেলে নাই, তাহলে করবে কি মা, মা বিউট, বিউট, বিউট কোন অবস্থা, দুই অবস্থান আছে, দেখো দুই অবস্থান, দুই অবস্থান, টু বিউট ইন, টু বিউট ইন, এই তো টু বিউটিন শেষ, তাই লেখা যায় কি বলতো ভাই, টু বিউটিন লেখা যায়, টু বিউটিন লেখা যায়, সমস্যা নেই, টু বিউটিন, এই যে দেখছো, দেখো এই যে তুমি দেখো কার্বনের হাতে কিন্তু একটাতে এইচ আছে, একটা মিথাইল মূলক আছে, অবশ্যই দিবে এটা, দিবে তো এখানে, এখানে দেখো এই যে, দেখো এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, কোশ্চেন দেখো তো ভাই বলছে যে, বলছে তোমাকে দেখো তো যে বলছে যে এই যে যৌগের আলোক সক্রিয়তা কত ডিগ্রি বলো, তুমি দেখতেছো ভাই, দেখো তো এই যৌগটা কার্বনটা দেখো, চিন্তা দেখো তো ভাইয়া, কার্বনটা তুমি দেখতেছো এরকম, দেখো তো যে এক হাতে তোমার এইচ আছে, একটা তোমার এই যে সিএইচ থ্রি আছে, এটা তোমার সিএইচ থ্রি আছে, আর আরেকটা তোমার আছে ওইচ আছে, দেখো দেখো এই যে এই কার্বনের একটা হাতে এইচ আছে, একটা হাতে মিথাইল, এই হাতে মিথাইল মূলক আছে, এই হাতে ওইচ, তাহলে দেখো তো ভাইয়া, তুমি দেখো এই হাত কার্বনের দুই হাত থেকে চার হাত থেকে আলাদা জিনিস আছে, আলাদা জিনিস নাই, সেম সেম জিনিস আছে দুটা, এটা তো কাইরাল কার্বন হবেই না, তো এটা তো অবশ্যই আলোক সমান সমান হবেই না, তাহলে আলোক সক্রিয়তা কত, জিরো হবে, বুঝলা? এই যে দেখো শিখাইছিলাম বলতে, ডাই ইথাইল, ডাই মিথাইল ইথার এবং ইথানল কি পরস্পর কি বলতো, একটা ইথার, একটা ইথানল কি পরস্পরের হচ্ছে ভাই বলতো ভাইয়া, কার্যকরীমূলক সমাণু, শিখাইছিলাম তাই না, বলছিলাম এই দেখো ইথানল বলছিলাম না, এরকম সংকেত দিবে একটা, যে ইথানলের কার্যকরীমূলক সমাণু কোনটা বলতো ভাইয়া, ইথার, সরি অ্যালকোহলের, এটা অ্যালকোহল না, বলছিলাম যে এরকম সংকেত দেখাইছিলাম, এইচ এন প্লাস ওয়ান ও প্লাস এইচ, এটা অ্যালকোহল না, অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু কোনটি বলতো ভাইয়া, ইথার না, এই দিকটাই তো সলভ করলা, বলো কোনটি আলোক সক্রিয় বলো, এই যে এক নাম্বারটা, কেন দেখো তুমি লক্ষ্য করো, দেখো এই যে তোমার হচ্ছে যে কার্বনের হাতে দেখো একটা হাতে ওইস আছে, একটা হাতে তোমার হচ্ছে যে এইচ আছে, একটা হাতে এইচ আছে, একটা হচ্ছে ওইস আছে, হ্যাঁ, একটা তোমার হচ্ছে যে সিএইচ ও আছে, আর তোমার হচ্ছে দেখো মিথাইল মূলক আছে, দেখো তাহলে দেখো চার হাতে চারটা জিনিস আলাদা, তাই এটা আলোক সক্রিয় হবে এ নাম্বার, এটা কিন্তু প্রচুর আসছে কোশ্চেনটা, তাহলে দেখো এই যে মিথেন সরি পেন্টেনের আলোক সমাণু কয়টি, তিনটি না, তিনটি, কোনটি মেসেজ যোগ ভাই, টার্টারিক অ্যাসিড বলছিলাম আসবে, আসছে, কোন টার্টারিক অ্যাসিড বলতো ভাই, সরি কোনটি মেসেজ যোগ বলতো ভাই, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, বলো এই যে বলছিলাম এরকম কোশ্চেন আসবে তাই না, যে এই যে সি, এই যে মনে আছে যে সিএন অ্যালকোহল এবং ইথারের জন্য দেখো সিএন প্লাস টু ও, বলছিলাম মনে আছে, বলছে এটা হইলে এন এর মান যখন দুই হবে তখন দুটা সমাণু, এন এর মান তিন হলে তিনটা সমাণু, চার হলে সাতটা সমান, তাহলে এন এর মান তিন মানে কি তিনটা সমাণু, তিনটা সমাণু শেষ, কোনটা আলোক সক্রিয় সমাণু ভাই, এই যে দেখবা চার হাতে চারটা কার্বন আছে, চার হাতে চারটা মূলক আলাদা আলাদা, দেখো এই যে কোন জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে ওই যৌগের দেখো দুইটা কার্বন প্রতি মানে দুইটা কাইরাল কার্বন আছে, বলতে হবে বলতো ভাইয়া টু টু দি পাওয়ার এন না,
তাহলে বলো তো 2 টু দি পাওয়ার 2 না, তাহলে 4টা আলোক সমাণু হবে, 4টা আলোক সমাণু সম্ভব, 4টা আলোক সমাণু। বলছে যে জৈব যৌগের মধ্যে 2টা কাইরাল কার্বন থাকলে কয়টা আলোক সমাণু সম্ভব? ভাই 4টা। শেষ। দেখো কোনটা সিস্টার সমাণু, বলো ভাই পারবা না? এটা পারা উচিত, বলো পারবা না? দেখো তুমি দেখবা যে, দেখো এই যে দেখো তো বি নাম্বার উত্তর, কারণ কি বল বি নাম্বারে দেখো তো ভাইয়া, দ্বিবন্ধন যুক্ত কার্বনের একটা হাতে এইচ আছে, একটা হাতে মানে মিথাইল মূলক আছে, ওই ওখানে যাও, একটা হাতে এইচ আছে, একটা হাতে মিথাইল মূলক আছে, এটা তোমার উত্তর, এটা তোমার উত্তর। শেষ। দেখো এই যে একটা তোমার কিটোন, একটা তোমার হচ্ছে মিথাইল মূলক, সরি অ্যালডিহাইড, একটা হচ্ছে এই যে ইনল, ইনল। তাহলে বলো এরা পরস্পরের কি বলতো ভাইয়া? পরস্পরের কার্যকরী মূলক সমান না? কার্যকরী মূলক সমান। অথবা সবচেয়ে ভালো হইতো, হ্যাঁ কার্যকরী মূলক সমান বলা যাবে, ঠিক আছে।